আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা দিল্লি লাগোয়া হরিয়ানার যে গুরুগ্রাম বা সবাই যেটাকে গুড়গাঁও বলে জানে সেখানকার একটা ঘটনা। 10 জুলাই বৃহস্পতিবার 2025 সকালবেলায় 10:30 থেকে 11টার মধ্যে সুশান্ত লোক অ্যাপার্টমেন্ট, সেখানকার ফেজ 2 এর এক বাসিন্দা, তিনি পেশায় বিল্ডারের কাজ করেন, তার নাম দীপক যাদব। তিনি নিজের লাইসেন্সিং রিভলভারে গুলি চালিয়ে নিজের 25 বছর বয়সী মেয়ে রাধিকা যাদবকে মেরে ফেলেছেন। এবার বলবো রাধিকা যাদবটা কে। রাধিকা যাদব হরিয়ানার একজন স্টেট লেভেলের টেনিস প্লেয়ার। রাধিকা বিভিন্ন স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেলে টেনিস টুর্নামেন্ট খেলেছে, জয়ী হয়েছে, স্বর্ণপদক পর্যন্ত সে অর্জন করেছে। নিজের ফ্যামিলি, নিজের স্টেট, নিজের দেশ সবার নাম উজ্জ্বল করেছে। হরিয়ানার টেনিস প্লেয়ারদের র্যাঙ্কিংয়ে তার স্থান 5 নম্বরে, আর ইন্টারন্যাশনাল ডাবলস টেনিসের র্যাঙ্কিংয়ে তার স্থান 113 নম্বরে। রাধিকা যাদবের জন্ম হয়েছিল 23 মার্চ 2000 সালে। তার বাবা বর্তমানে গুরুগ্রামে থাকে, কিন্তু ছোটবেলায় তারা ওয়াজিরাবাদ বলে হরিয়ানার একটা গ্রাম, সেখানে থাকতো। পরবর্তীকালে তারা গুরুগ্রামে চলে আসে। ছোটবেলা থেকেই রাধিকার পড়াশোনা হয়েছিল স্কটিশ ইন্টারন্যাশনাল হাই স্কুল নামের একটা বড় স্কুল গুরুগ্রামেই রয়েছে, সেখান থেকে। পরবর্তীকালে সে সেখানকার একটা কলেজে কমার্সের গ্র্যাজুয়েট হয়েছিল। স্কুল থেকেই সে সেখানকার টেনিস টিমের একজন প্লেয়ার ছিল। বছরখানেক আগে তার কাঁধে একটা চোট লাগে। চোট লাগার পরে তার সুস্থ হতে বেশ কিছুটা সময় লেগেছিল। তো সে নিজের টেনিস শেখানোর একটা একাডেমি গুরুগ্রামেই তৈরি করেছিল। সেখানে বড় ছোট অনেক ছেলে মেয়েরা টেনিস গেম সংক্রান্ত বিভিন্ন রকম প্রশিক্ষণ নেওয়ার জন্য সেখানে ভর্তি হয়েছে। সেখান থেকে বেশ ভালো পরিমাণে টাকা রাধিকা ইনকাম করত, যে ইনকামটা তার বাবার বর্তমান ইনকামের থেকে অনেকটাই বেশি। সেই সঙ্গে ইনস্টাগ্রামে রাধিকা একজন ইনফ্লুয়েন্সার হতে চাইছিল, কারণ ইদানিং সে নিজের কাঁধের চোটের জন্য খুব একটা খেলায় যোগদান করতে পারছিল না। সে ইনস্টাগ্রামে রিলস তৈরি করেও নিজেকে স্ট্যাবলিশ করে নিতে চাইছিল। ঘটনার দিন বৃহস্পতিবার 10 জুলাই সকালবেলায় তার বাবার সাথে বেশ কিছুক্ষণ তার কথা কাটাকাটি চলে। সে কিচেনে কিছু একটা রান্না করছিল। তার বাবা পেছন থেকে এসে নিজের লাইসেন্স প্রাপ্ত একটা রিভলভার আছে, সেটার 5টা গুলি চালায়। 5টার মধ্যে 3টে গুলি তার লেগেছিল পেছন দিকেই, আর 2টো গুলি লাগেনি। তো গুলির আওয়াজ শুনে তার কাকা কুলদীপ যাদব, যে তাদের যে বাংলোটা রয়েছে তার গ্রাউন্ড ফ্লোরে থাকে আর তারা থাকে ফার্স্ট ফ্লোরে, তো সেই কুলদীপ আওয়াজ শুনে ছুটে আসে। এসে দেখে কিচেনে মেয়েটা পড়ে রয়েছে, চারিদিকে রক্ত, আর সেখানেই তার দাদাও বসে রয়েছে। সঙ্গে সঙ্গে মেয়েটাকে নিয়ে একটা প্রাইভেট হসপিটালে যাওয়া হয়। সেখানে ডাক্তার দেখে তাকে মৃত ঘোষণা করে। রাধিকার বাবা দীপক যাদব, বয়স 49 বছর। তিনি বিল্ডারের কাজ করেন। তিনি ফ্ল্যাট তৈরি করেন, সেগুলোকে রেন্টে দিয়ে থাকেন, আর সেই যে রেন্ট আসে সেটা থেকে তার সংসার চলে। দীপক যাদবের ভাই কুলদীপ যাদবের কমপ্লেনে পুলিশ আসে। পুলিশ তাকে তার বাড়ি থেকে, কিচেন থেকে অ্যারেস্ট করে সঙ্গে করে নিয়ে যায়। তিনি কোনো বিরোধ করেননি, তিনি পালাবার চেষ্টাও করেননি, পুলিশের সাথে সহযোগিতা করেছেন। পুলিশ যা যা জিজ্ঞেস করেছে তিনি বসে সব উত্তর দিয়েছেন। তিনি বলেছেন তার মেয়ের জন্য তিনি গর্ব করতেন, তার পুরো ফ্যামিলি গর্ব করত। কিন্তু ইদানিং যখন থেকে তার মেয়ে টেনিস শেখানোর একটা একাডেমি খুলেছে, তিনি যখন সকালবেলায় দুধ নিতে যান, তো আশেপাশের লোকজনেরা তাকে দেখে হাসাহাসি করে, তাকে দেখে টিটকিরি করে, আর তারা বলে যে খুব ভালোই হয়েছে আপনার, যে আপনি মেয়ের ইনকামে বসে বসে খাচ্ছেন। তার ব্যাপারটা ভালো লাগে না। তার যে গ্রামের বাড়ি ওয়াজিরাবাদ, সেখানে তিনি যখনই যান, তো তার আশেপাশের আত্মীয় স্বজন বা প্রতিবেশীরা সবাই তাকে একই কথা বলে যে মেয়ের ইনকামে বসে খাওয়া হচ্ছে। জন্য দিন 15 ধরে তার মেয়ের সাথে তার একটা মতবিরোধ চলছিল। তিনি সবসময় নিজের মেয়েকে বলছিলেন যে টেনিস শেখানোর একাডেমিটা বন্ধ করে দিতে হবে। মেয়ে কিন্তু রাজি হচ্ছিল না। ঘটনার দিন তিনি একই কথা বলছিলেন মেয়েকে, যে আজকে টেনিস শেখাতে যেতে হবে না। মেয়ে বলে তার প্রচুর স্টুডেন্ট তার জন্য ওয়েট করছে, তাকে যেতেই হবে। এই কথাতে বাবার রাগ হয়। মেয়ে পেছন ফিরে কিচেনে রান্না করছিল, বাবা পেছন থেকে নিজের রিভলভার নিয়ে এসে গুলি করে। মেয়ে সেখানেই মারা যায়।
বিভিন্ন নিউজ চ্যানেলে এটাও বলা হচ্ছে যে সে ইনস্টাগ্রামে রিলস তৈরি করত, যেগুলো তার আত্মীয় স্বজনদের ভালো লাগতো না, তার বাবাকে বিভিন্ন সময় তারা বলতো। সেই জন্য তার বাবা মেয়েকে সাবধান করেছিল যে রিলস না তৈরি করতে। মেয়ে রাজি হয়নি, সেই জন্য তিনি মেয়েকে মেরে ফেলেছেন। কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি একথা বলেননি, তিনি শুধু টেনিসের যে একাডেমি খোলা হয়েছে সেটার ব্যাপারেই বলেছিলেন। এর আগে রাধিকা যখন একটা টেনিস টুর্নামেন্ট জিতার পরে ট্রফি পেয়েছিল, সেই ট্রফি হাতে নিয়ে তার বাবার সাথে তার ডান্সের একটা ভিডিও সে অলরেডি রিলসে শেয়ার করেছিল। সেটা দেখে লোকজনের মনে হয় যে তার বাবা যদি তার এই রিলস বানানোতে এতটাই আপত্তি করে থাকতো, তাহলে তার রিলসটাও তো ইনস্টাগ্রামে রয়েছে। রাধিকা যাদবের বাবা নিজের সমস্ত অপরাধ স্বীকার করলেও রাধিকা যাদবের মা কোনো স্টেটমেন্ট পুলিশকে দেননি। তিনি বলেছেন তার জ্বর হয়েছিল, তিনি শুয়েছিলেন, তিনি এ বিষয়ে কিচ্ছু জানেন না। এই পর্যন্ত রাধিকার সাথে রাধিকার বাবা একাডেমি নিয়ে বা একাডেমিকে বন্ধ করা নিয়ে কোনো ঝামেলা, কোনো কথাবার্তা হয়েছে কিনাও তিনি জানেন না। তিনি এই বিষয়ে কিচ্ছু বলতে চাননি মিডিয়াকে বা পুলিশকে। এবারেও কিন্তু একজন সন্তানের বাবা নিজের সন্তানের কথা না ভেবে শুধুই ভেবেছে সমাজের কথা। সমাজ কি বলছে, সমাজ কি বলবে, সমাজের উপরে রাগ করে সমাজকে রাগ না দেখিয়ে রাগটা দেখিয়েছে নিজের সন্তানকে। এইভাবে আর কতদিন চলবে? এইভাবে আর কতদিন সমাজের অমানুষগুলো জিততে থাকবে আর সুযোগ্য সন্তানেরা হারিয়ে যাবে? কারোর জানা নেই।